আপনাদের শরীরে কি রক্ত কম? অল্প আঘাতে বা সামান্য পরিশ্রমে কি আপনি হাঁপিয়ে উঠছেন? কিংবা প্রস্রাবের সময় তীব্র জ্বালাপোড়া বা বিভিন্নভাবে কিডনির সমস্যায় আপনি ভুগছেন? বাজারে হাজার হাজার টাকার কৃত্রিম মাল্টিভিটামিন বা ঔষধ কেনার আগে আপনি কি জানেন আমাদের হাতের কাছেই থাকা একটি সাধারণ শাক, এই শাক সমস্যার সমাধান করে দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আপনাদের অতি পরিচিত একটা শাক, যাকে বলা হয় কুলেখাড়া। সেই কুলেখাড়া শাক থেকে প্রস্তুত হোমিওপ্যাথি মাদার টিংচার সম্বন্ধে কী কাজ করে, কেমনভাবে সেবন করবেন, সমস্ত কিছুটাই। তবে চমকপ্রদ কথা হলো, এই কুলেখাড়া শাক থেকেই নাকি রক্ত অল্পতার ওষুধ তৈরি হয়। অর্থাৎ আপনার যদি শরীরের মধ্যে রক্ত অল্পতা থাকে, এই কুলেখাড়া শাক খেলে গ্রামাঞ্চলে অনেকেই বলেন যে রক্ত অল্পতা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়, অর্থাৎ শরীরে প্রচুর পরিমাণে রক্ত জন্মায়। তাহলে এই যে কুলেখাড়া শাক থেকে প্রস্তুত হোমিওপ্যাথি ঔষধ, যার নাম হাইগোফিলা স্পাইনোসা, সেই হোমিওপ্যাথি মাদার টিংচার সেবন করেও কি রক্ত অল্পতা দূর করা যায়? যদিও রক্ত অল্পতা দূর করেছে, তাহলে কফোঁটা করে কিভাবে সেবন করতে হয়, সমস্ত কিছু বৈজ্ঞানিক তথ্য সহ আপনাদের সামনে বিশেষভাবে আলোচনা করব। আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল, আর আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, একটু আগে বললাম যে আমাদের চাষের জমিতে, বিশেষ করে পল্লী গ্রামের পুকুরের আশেপাশে জন্ম নেয় কাঁটাযুক্ত একটা গাছ, যার নাম কুলেখাড়া। অনেকেই এটাকে সবজি হিসেবে রান্নাঘরে সেবন করেন। অনেকে বলেন যে গরম জলে সিদ্ধ করে সেই পাতা বা জল খেলে তাহলে রক্ত অল্পতা দূর হয়। রান্না বান্নার মাধ্যমে অনেকেই ব্যবহার করে থাকেন রক্ত অল্পতা দূর করার জন্যে, অর্থাৎ অ্যানিমিয়া রোগকে দূর করার জন্যে। নাকি অনেকেই বলে দারুণ কাজ করে। আর এই উদ্ভিদের সমস্ত ঔষধি গুণাগুণকে অক্ষুণ্ণ রেখে হোমিওপ্যাথিতে, ফার্মাসিতে একটি মাদার টিংচার হিসেবে প্রস্তুত করা হয়, যার নাম হাইড্রোফিলা স্পাইনোসা। এটি সাধারণ বাজারে মাদার টিংচার হিসেবে দারুণভাবে কাজ করে থাকে, বিভিন্ন পটেন্সিতেও পাওয়া যায়। তো আজকে হোমিওপ্যাথি জগতে ম্যাথমেটিক্যার মধ্যে কী লিপিবদ্ধ করা হয়েছে? প্রথম যে রোগের ক্ষেত্রে এই ওষুধটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মূত্রনলীর বিভিন্ন সমস্যা। যদি কোনো রোগীর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই এই সমস্যা থেকে থাকে, তবে এই ঔষধটি মূত্রনলীর ভিতরে ব্যাকটেরিয়া ইনফেকশন কমাতে বা দূর করতে ভীষণভাবে কার্যকরী। প্রস্রাবের জ্বালা বা কষ্ট, অনেকেরই প্রস্রাব করার সময় তীব্র জ্বালা পোড়া করে, বা প্রস্রাব পরিষ্কার হয় না, খুলে প্রস্রাব হতে থাকে না, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, বা তলপেটে ব্যথার মতো করে একটা উপসর্গ তৈরি হয়, সেখানেও এই হাইগোফিলা স্পাইনোসা নামক ঔষধটি দারুণভাবে কার্যকরী। 3 নম্বর, কিডনি বা মূত্রাশয় সম্পর্কিত উপসর্গে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করতে এবং মূত্রাশয় বা ব্লাডারের যে কোনো অস্বস্তি বা প্রদাহ দূর করতে এই হাইগোফিলা স্পাইনোসা নামক ঔষধটি অত্যন্ত কার্যকরী। 4 নম্বর, ত্বকের চুলকানি বা আর্টিকেরিয়া, আমরা যাকে বলে, বা ত্বকের যে চুলকানি মানে চর্মরোগ যাকে বলা হয়, গরমের দিনে বা অ্যালার্জির কারণে যদি ত্বকে চাকা চাকা হয়ে লাল হয়ে ফুলে ওঠে, তীব্র চুলকানি বা ব্যথাযুক্ত চুলকানি থাকে, কাঁটা খোঁচার মতো করে, মানে কুলেখাড়ার যে কাঁটা তার মতো করে সেই চুলকানিতে ব্যথা থাকে, তাহলে অত্যন্ত কার্যকরী এই হাইগোফিলা স্পাইনোসা। এই মাদার টিংচারটি রক্তের দূষণ, অর্থাৎ রক্তটাকে পরিশুদ্ধ করতেও সাহায্য করে, ত্বককে শান্ত করে এবং চুলকানি কমায়। 5 নম্বর, হজমের সমস্যা, কুলেখাড়া থেকে প্রস্তুত এই ঔষধটি লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য বা হজমের গোলমাল কমাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এবার আসি বন্ধুরা, হোমিওপ্যাথি বনাম রক্ত অল্পতার যে তারতম্য, সেটা কতটা সঠিক, কতটা বেশি, সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে, কুলেখাড়া শাক নিয়ে সরাসরি রক্ত অল্পতা ও শারীরিক দুর্বলতার জন্য ঘরোয়া উপায়ে বহুল ব্যবহৃত হলেও হোমিওপ্যাথিতে কিন্তু কেবল রোগের নাম শুনে কখনো ঔষধ দেওয়া হয় না। হোমিওপ্যাথি হলো একটা লাক্ষণিক চিকিৎসা বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা, অর্থাৎ যেই রকম চরিত্র দেখবো সেখানে সেইভাবে কিন্তু ওষুধগুলোকে প্রয়োগ করব। যখনই দেখবেন যে আপনার শারীরিক মানসিক লক্ষণের সঙ্গে ওষুধের চারিত্রিক বৈশিষ্ট্যটা মিল খাচ্ছে, তখনই আপনি সেবন করতে পারেন। রোগের সম্পূর্ণ লক্ষণ বিচার করে তবে কিন্তু ব্যবহার করতে হয়। অতএব আপনার বা আপনার পরিবারের কারো কি এই ধরনের যদি সমস্যা থেকে থাকে, তার অবশ্যই করে আপনি সেখানে সেবন করতে পারেন এই ওষুধটিকে। বন্ধুরা, প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এমন বহু ঔষধ গুণ আছে যা আমাদের চাষের জমির আশেপাশে বা বনবাজারে জন্মে থাকে, বিশেষ করে পল্লী গ্রামে। তার ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি না। অতএব
এই যে আশেপাশে আদারে বাদারে বন জঙ্গলে চাষের জমিতে জন্মে থাকা যে গাছ গাছালি, তা থেকে তৈরি কী কী হোমিওপ্যাথি ঔষধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা জানতে অবশ্যই করে আমাদের এই চ্যানেলটাকে নিয়মিতভাবে আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আপনাদের যদি কোনো রোগ সম্বন্ধে আমাদের পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই করে আপনার সমস্যাগুলোকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমরা চেষ্টা করব যথাযোগ্য উত্তর দেওয়ার। তবে একটা কথা বলি, একবার হোয়াটসঅ্যাপে সেন্ড করার পরে পাঠিয়ে দেওয়ার পরে যদি আপনি উত্তর না পান তাহলে মাঝে মধ্যে হাই বলে লিখুন, দিলে আপনার মেসেজটা উপর দিকে উঠে আসবে, আমরা চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। যদি আমাদের উত্তর দেওয়ার প্রতি কোনোরূপ ত্রুটি থাকে, হতে পারে সময়ের কম, চোখের সামনে না আসা, আপনাদের হাই না লেখা, মনে না করে দেওয়া, সমস্ত কিছু মিলে 2-4 জনের এরকম সমস্যা হতে পারে, কিন্তু বেশিরভাগ আমি উত্তর দিয়ে থাকি। সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই ভালো থাকুন, চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার, পরিবারকে সুস্থ রাখার। নমস্কার।